দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলতে যাচ্ছিলাম ট্রাফিক পুলিশের সাথে, কিন্তু তিনি আমার সাথে কথা না বলে কিন্তু চলে যাচ্ছে, আমাদেরকে ইগনোর করছে। আমরা তারপরও চেষ্টা করে যাচ্ছি আমার সাথে কথা বলার জন্য। তারপর আমরা যাই, আমার সাথে কথা বলি। এই মামা, একটু কথা শুনবেন? মামা, একটু কথা বলি আপনার সাথে। এখানে রাস্তায় যে এত জ্যামজট বেঁধে আছে, এটার জন্য আপনাদের মানে করণীয়টা আপনারা কি করছেন আসলে? না, এটা তো ওই যে কাজ চলছে, রাস্তার কাজ চলতেছে তো। রাস্তার কাজ তো চলছে, ঠিক আছে, কিন্তু রাস্তায় তো একজন নিরাপত্তা বাহিনী থাকা দরকার। আপনারা দেখতে পাচ্ছেন, যখন কিনা সাংবাদিককে পুলিশ দেখে তখন পুলিশ সচেতন হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম বেঁধে আছে। বলতে পারেন যে এখানে টঙ্গীর যে রাস্তা, আবদুল্লাপুরের যে রাস্তাটা, সেখানে কিন্তু আপনার প্রচুর জ্যাম হয়ে আছে। আর এই জ্যাম হওয়ার মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমাদের যিনি ট্রাফিক রয়েছেন, আমাদের এই রাস্তার জ্যাম জটের কারণে যিনি রয়েছেন, তিনি কিন্তু বসে আড্ডা দিচ্ছেন। তিনি কিন্তু আমাদের সরকারি যে কাজগুলো সেটা কিন্তু করছে না। জ্যাম জটে কিন্তু মানুষ হয়রানি হচ্ছে এবং বাসের ড্রাইভারগুলো কিন্তু যেন তেনভাবে গাড়ি চালাচ্ছে। এবং আমরা পুলিশ বক্সের সামনে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন উত্তরা পূর্ব ট্রাফিক জোন, এখানে চলে আসছি। আর এখানে চলে আসার পরে আমি যখন এখানে কথা বলতে এসেছি তাদের সাথে, তাদের দুরবস্থা নিয়ে, রাস্তাঘাটের এত বাজে অবস্থা, তারা কোনো নিরাপত্তা বাহিনীরা কেন কোনো স্টেপ নিচ্ছে না সে ব্যাপারে যখন আমি কথা বলতে এসেছি, আমি দেখতে পেয়েছি তাদের কোনো ট্রাফিক আমি রাস্তায় পাই নাই, একটা জায়গায় কোনো ট্রাফিক নেই। এবং সেখানে আমি যখন তাদের সাথে পুলিশ বক্সে এসেছি কথা বলার জন্য, তাদেরকে আমি কাউকে এই পুলিশ বক্সে কিন্তু পাই নাই। দেখতে পাচ্ছেন এই পুলিশ বক্সে কিন্তু একটা মানুষও নেই, এখানে কোনো ট্রাফিক অথবা কোনো পুলিশ নেই যাদের সাথে আমি কথা বলবো, এই ব্যাপারে পরামর্শ নিব। আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে। এখানে রাস্তায় যে এত জ্যামজট বেঁধে আছে, এটার জন্য আপনাদের মানে করণীয়টা আপনারা কি করছেন আসলে? না, এটা তো ওই যে কাজ চলছে, রাস্তার কাজ চলতেছে তো। রাস্তার কাজ তো চলছে, ঠিক আছে, কিন্তু রাস্তায় তো একজন নিরাপত্তা বাহিনী থাকা দরকার। আপনারা দেখতে পাচ্ছেন, যখন কিনা সাংবাদিককে পুলিশ দেখে তখনই সাংবাদিককে দেখে কিন্তু পুলিশ সচেতন হয়ে যায়। আর সচেতনমূলক কাজ করার জন্য তখন তারা যত কাজ আছে সেগুলো কিন্তু তারা সচেতন হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা টুল বিছিয়ে বসে আড্ডা দিচ্ছিল, টুল বিছিয়ে বসে তারা বাদাম খাচ্ছে, তারা মজা করছে, আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে। আর যখন কিনা সাংবাদিকরা চলে আসে তখনই তারা দৌড়ে পালিয়ে যায়। এই কি অবস্থা আমাদের পুলিশদের!